এশিয়ার ১০০ বিজ্ঞানীর মধ্যে জায়গা করে নিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই বিজ্ঞানী সুমন চক্রবর্তী, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। সুমন খড়গপুর আইআইটির একজন অধ্যাপক গবেষক, আর সংঘমিত্রা কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন ডিরেক্টর। করোনার থেকেও ভয়ঙ্কর বার্ড ফ্লু নিয়ে নয়া আতঙ্কের খবর শোনালো বিজ্ঞানীরা। সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মারা যাচ্ছে শত শত পাখি। হ্যাক হয়ে গেল শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রকের ওয়েবসাইটটি। জানা গিয়েছে এ লেভেলের একজন শিক্ষার্থী এই কাণ্ড ঘটানোর পর ওয়েবসাইটে একটি মেসেজ রেখে গেছেন, যেখানে সুরক্ষার ত্রুটি রয়েছে বলে তিনি দাবি করেছেন। গণতন্ত্রের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি বিপজ্জনক জো বাইডেন। এই মন্তব্য প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল প্রার্থী রবার্ট এফ কেনেডির। তিনি প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো। আর মাত্র 7 মাস বাকি রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের। জনমত সমীক্ষায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রদেশে বাইডেনকে পিছিয়ে ফেলে প্রাক্তন প্রেসিডেন্টের প্রায় সম্মুখেই চলে এসেছেন। বিশ্বের বিখ্যাত মোবাইল কোম্পানি অ্যাপেল কর্মী ছাঁটাই করছে, চাকরি হারালেন 600-রও বেশি। ইসরায়েলের হামলার নিন্দায় মানবাধিকার সংস্থার প্রধান। মধ্য গাজার স্ট্রিপের শরণার্থীদের মানবাধিকার সহায়তা সরবরাহ করতে আসা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 কর্মীর নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েল। তবে আজ সেই সংগঠনের প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস দাবি করলেন, ইসরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে বেছে বেছে তাদেরকে গুলি করেছে। ইরানে জঙ্গি হামলায় নিহত 11 সেনাকর্মী। অশান্ত ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে রেভলিউশনারি গার্ড এর সদর দপ্তরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর 11 জন সদস্য। সেনাবাহিনীর পাল্টা গুলিতে মারা গিয়েছে 16 জন জঙ্গি। প্রায় 15 বছর ধরে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন রয়েছে সুনকের কনজারভেটিভ পার্টি। আসন্ন নির্বাচনে ধরাশায়ী হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। নির্বাচনী সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে আসতেই ব্রিটেনের রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। এবার জানা যাচ্ছে ইউক্রেনের জাপোরিঝাজিয়ায় বিস্ফোরণ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এবার ইউক্রেন সমস্ত অঞ্চল জুড়ে বিমান হামলার সতর্কতা ঘোষণা করে দিয়েছে। ভারত থেকে বাংলাদেশে আলু আমদানি বেড়েই চলেছে দিনকে দিন, কিন্তু এদিকে বাংলাদেশে বয়কটের দাবি উঠছে ভারতীয় পণ্যর। কিন্তু আলুর মধ্যে কোথায় ভারতীয় লেখা থাকবে আর কোথায় বাংলাদেশি, সেটা কী করে বুঝতে পারবে? জার্মানিতে 20,000 হাতি পাঠানোর হুমকি দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ বাতসোয়ানার প্রেসিডেন্ট মোকগও ইয়েটসি মাসিসি। নৌকার যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ার কারণে নৌকাটি সহ 27 জন বাংলাদেশি নৌকায় ছিল। তারপর উদ্ধার করল ভারতীয় নৌসেনা। সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানি কনসুলেটের সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার কঠোর জবাব দেওয়ার অস্বীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জার্মান সেনাবাহিনীর মুসলিম সদস্যরা এতকাল খ্রিস্টান বা ইহুদিদের মতো পোস্টাল কেয়ার বা প্রয়োজনে নিজ ধর্মের বিশেষ ধর্মগুরুর সহায়তা নেওয়ার সুযোগ পায়নি। এবার মুসলিম সেনাদের জন্য আলেম নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো সশস্ত্র হামলাকারীরা। এই হামলায় 5 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। বুধবার রাত 11:30 নাগাদ কারখানা চত্বরে 3 নম্বর টাওয়ারের কাছে এই ঘটনাটি ঘটে। সিরিয়ার রাজধানী দমস্কে ইরানি দূতাবাসের কনসুলার বিভাগে ইহুদিবাসী ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। রমজানের শেষ দশকে মক্কার মসজিদুল হারামে 15 লাখের বেশি মুসলিমের সমাগম হয়েছে। জাপানের হোনশুর পূর্ব উপকূলে জোরালো ভূমিকম্প, রিক্টার স্কেলে তীব্রতা ছিল 6। ব্রিটেনের কঠিনতম কুইজ প্রতিযোগিতায় বাজিমাত ভারতের পশ্চিমবঙ্গের সৌরজিৎ দেবনাথ। আর মাত্র কয়েকটি ধাপ পেরোলেই বাজিমাত হতে পারে তার। তাইওয়ানে ভূমিকম্পের ঘটনার পর একজন মহিলাসহ 2 জন ভারতীয় নাগরিক নিখোঁজ। নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মুসলিম নেতারা।
হোয়াইট হাউসের ইফতার বাতিল করল তারা। মনে করা হচ্ছে ফিলিস্তিনির গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণেই এই ইফতার প্রত্যাহার করেছে। উদ্বোধনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া 1 মাসের মধ্যে আবুধাবিতে নির্মিত প্রথম হিন্দু মন্দিরে 3.5 লাখের বেশি ভক্তের সমাগম। সৌদি আরব এবার নজর দিচ্ছে পর্যটন শিল্পে। তেল থেকে চোখ সরিয়ে নিয়ে গুপ্তধন পেয়ে গিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পর্যটন শিল্পে। 3 বার বিয়ে করেও ফুল মুডে রয়েছে শোয়েব আখতার। এবার অন্য অভিনেত্রীকে পাঠিয়েছেন প্রেমের মেসেজ। এই অভিনেত্রীটি হল নাওয়াল শাহিদ, পাকিস্তানের বিখ্যাত এক অভিনেত্রী। ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে এক রোগীর সাথে। পেটের ভিতরে মলের থলি আটকেছিল, প্রায় ওজন ছিল 30 পাউন্ড। রোগীর পেট কেটে বের করা হলো 30 পাউন্ড ওজনের জমা মল। একটানা 22 বছর ধরে পেট পরিষ্কার হয়নি তার। পেটের ভিতরে জমেছিল 30 পাউন্ড মল। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে সমষ্টিগত প্রতিরোধে 75 বছর উদযাপন করল ন্যাটো। খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে, এমনই হুঁশিয়ার দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বসেই বাংলাদেশের বুকে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের হুকুম দেন এই তারেক। এই অভিযোগ এনেছে একাধিকবার আওয়ামী লীগ। এবার আরও একবার খালেদ পুত্রকে নিশানা করলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অভিশাপ। তাইওয়ান, চীন, তারপর ঘটে গেল জাপানে। একের পর এক ভূমিকম্প হয়েই চলেছে পুরো এশিয়া জুড়ে। ইসরায়েলি বিমান হামলায় ত্রাণকর্মী 7 জন নিহত হওয়ার পর ফিলিস্তিনের ছিটমহল গাজায় কার্যক্রম স্থগিত করে দিয়েছে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। এরপর থেকে বহু ফিলিস্তিনি হতভম্ব হয়ে ভাবছেন তাদের পরিবারগুলোকে কিভাবে খাওয়াবেন। বুধবার স্থানীয় সময় সকাল 7:58 তাইওয়ানের পূর্ব উপকূলে ঘটা এই ভূমিকম্পে প্রায় 25 বছরের রেকর্ড ভেঙে দিল। তাইওয়ানের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা জানালেন বিদায়ী রাষ্ট্রপতি সাই ইং ওয়েন। আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর চীনে গিয়েছিল 100 বছর আগে? 1924 সালে তিনি ভ্রমণে গিয়েছিলেন 49 দিনের জন্য। ভারতের চেয়ে পাকিস্তান বেশি আপন মিলল মিলারের কথায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় মার্কিন যুক্তরাষ্ট্র কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতারা যখন জেলবন্দি হয়ে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র একদমই চুপ। এ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে একদমই সুর নরম হয়ে গেল। Strong support to Indian opposition as the State Department issued many statements in the support of Delhi Chief Minister Kejriwal and then the asset freezing of Congress. So it seems like United States have very strong position to condemning the attempts to silence the opposition in India. But regarding the political prisoners in Pakistan, specifically the female prisoners that are still behind the bars for many political charges, so why so strong position for Indian opposition and nothing for the Pakistani political prisoners? So I would not agree with that characterization. We have made clear on a number of occasions that we want to see everyone in Pakistan treated consistent with the rule of law, treated with respect for human rights. This is our position with respect to any country in the world. The female prisoners. Fred, go ahead. Thank you, United States position on the. এখানে প্রশ্নটা কিন্তু করেছিল পাকিস্তানের রিপোর্টার, কোনো ভারতীয় রিপোর্টার এই প্রশ্নটি করেনি। বাংলাদেশের বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ঘটনার পর এবার থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় দুর্নীতিরা হানা দিয়েছে। একের পর এক ব্যাংকে ডাকাতি হয়েই চলেছে। পাকিস্তানে বিচারপতিদের বিষাক্ত পাউডারযুক্ত হুমকি চিঠি এলো। দুশ্চিন্তায় পাক সরকার। ইসলামাবাদের পর এবার লাহোরে বিচারকদের এইরকম হুমকি চিঠি এলো।